চকির চোখ মেলে চাইল আরুষি। আশেপাশে ঘাড় ঘুরিয়ে খুঁজলো পরিচিত মুখটা। বুঝলো জাম্বুমান নয়। ও নিজেই বাথটাবে ঘুমিয়ে ঘুমিয়ে এসব উল্টো পাল্টা স্বপ্ন দেখছিল। মুহূর্তে রঙিন হলো কপল। গরম হয়ে যাওয়া গাল দুটোয় হাত দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। কিন্তু সে স্বপ্নর মাথা থেকে সরলে তো ঘুরে ফিরে ওই একই মানুষটার বারবার চলে আসছে ওর ভাবনায়। এমনিতে এই স্বপ্নের চক্করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি গোসল শেষ করলো মেয়েটা। বেরিয়ে এলো গাঢ় নীল রঙের সুন্দর একটা সুতি শাড়ি পরে। নিজেকে বোঝালো জাম্বুমাটার চোখের সাথে মিল রয়েছে বলে নয়, ছোট থেকেই এই রংটা আমার ভীষণ পছন্দের, তাই পরেছি। আশি খাবার টেবিলে নিয়ে বসে রইল প্রায় 2 ঘন্টা। মানুষটার আসার নামগন্ধ নেই। মন খারাপ হলো মেয়েটার। কিন্তু যখনই ভাবলো উঠে যাব, ঠিক তখনই বাসার সদর দরজাটা স্পেয়ার কি দিয়ে খুলে ভিতরে ঢুকলো শান শাহজাদ। গম্ভীর মুখাবরণ দেখি যা বোঝার বুঝে ফেললো আরশি। এখন এখানে থাকা আর জুরাসিক পার্কে পিকনিকে যাওয়া সমান। 2 জায়গাতেই জীবন সংকটের সমূহ সম্ভাবনা, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়াই শ্রেয়। দাঁড়াও। বরাদ্দ করা রুমের দিকে তরুণীর পা বাড়ানোর আগেই পিছন থেকে ডাক দিল শেহজাদ। শীতল কণ্ঠস্বরে আরশির পা থেমে গেল সহসা। কিন্তু অবাক করার বিষয় হলো যে মানুষটা কখনো হেসে দুটো কথা বলে না, ওর সাথে সে আজ নিজে থেকে ওকে ডাকলো। খানিক লজ্জায় খানিক বয়ে জমে যাওয়া পা দুটিও আহুতি দিল ওর শেহজাদের সামনে থেকে ছুটে পালানোর তীব্র ইচ্ছের কাছে। আরশিকে দাঁড়া করিয়ে শেহজাদ নিজেই এগিয়ে আসলো ওর সামনে। পরপর বাজ খাই এক ধমক দিয়ে বলল, তখন কেন বললে না সত্যিটা আমাকে? মেয়েগুলো তোমাকে বুলি করলো, আর অমনি তুমিও চুমু খেয়ে চলে গেলে। ওরা যদি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে বলতো, তখন কি করতে তুমি? চলে যেতে চুমু খেয়ে? 2 বছর ওদের বিয়ের বয়স, আর ভিনদেশের মাটিতে এই মোটে 2 সপ্তাহের সংসার। সেখানেই সারা জীবনের সবচেয়ে বড় ধমকটা হয়তো আজ খেলো আরশি। মানলো ওদের দুজনের বাবা মার জোড়াজুড়িতে বিয়েটা হওয়াতেই হয়তো শুরু থেকে অসন্তুষ্ট ছিল মানুষটা, তাই বলে বিয়ের সাথে সাথে লোকটা বউকে রেখে ফ্লাইট ধরে আমেরিকা চলে আসতে পারে? যে কিনা এই 2 বছরে বউকে মানুষ বলেই মনে করলো না, কোনোদিন ভালো করে একটা কথাও বলল না, অথচ আরশিকে শেহজাদের বাবা মা আমেরিকাতে নিয়ে আসার প্রথম দিনই সে তার হুঁশিয়ারি বার্তা জারি করলো, যদি এখানে থাকতে হয় তাহলে আমার সাথে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে তোমাকে। প্রথমত, আমি আমার মতো থাকবো আর তুমি তোমার মতো থাকবে। আমার জিনিসপত্রে হাত দিবে না, আমিও তোমার জিনিসপত্রে হাত দিব না। আর দ্বিতীয়ত, বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নেই। পড়াশোনা করতে এসেছো, মন দিয়ে শুধু ওটাই করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট রুল, সবসময় অন্তত 3 ফিটের দূরত্ব মেনটেন করে চলবে আমার থেকে। বুঝতে পারছো? কেন ভাই, তুই কি করোনা রোগী যে 3 ফিটের ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে? মনে মনে ভেঙচি কেটে ভেবেছিল আরশি। আর আজ সেই অ্যাটিটিউডের বস্তা মিস্টার শায়ান শেহজাদ নিজে থেকে আরশির সাথে এতগুলো কথা বলল। ভালোবেসে বলল? অবশ্যই নয়। এই জাম্বুমানটা কি কখনো কাউকে ভালোবাসতে পারে? মনে মনে ভোঁস করে দীর্ঘশ্বাস ফেলল আরশি। তার উপর কি করে বুঝবে এই জাম্বুমানটাকে, যে পুরো ঘটনাতেও ও শুধু বেকার বেকার ফেসে যাওয়া একটি নিরীহ বউ। আম আক্সিং ইউ অ্যান্ড ড্যাম কোস্ট ইডিয়ট, তুমি কি শুনতে পাওনি আমি কি বলেছি? শেহজাদের বকা খেয়ে সংবিত ফেলল আরশি। মনে মনে ভাবল, লোকটা কি 4 জোড়া চোখ দিয়েও দেখতে পাচ্ছে না যে ও কি চরম পর্যায়ের অনুতপ্ত? তবু এভাবে ধমকে যাচ্ছেন উনি, আর অমন এক একটা বাজ খাই ধমকে যেখানে ও রুহু আত্মা একটু পরপর সফরে যাচ্ছে, সেখানেও উত্তর কি করে দেবে? আর ভয় পেলে আরশি ঠিকঠাক কিছু বলতে গেলেও গুলিয়ে ফেলে। এই যেমন শেহজাদের আরেকটা ধমকের ভয়ে হড়বড়িয়ে বলে উঠল, আমি আমার স্বামীকে কিস করতেই পারি, তাতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রফেসর। আরশি ভীষণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও ওর বুকটা বালুচরের কবলে পড়া তাঁবুর মতো কাঁপছে।
মিনিটে মিনিটে গলা শুকিয়ে হয়ে যাচ্ছে সাহারা মরুভূমি। এত বড় একটা কথা এত অবলীলায় বলে ফেললো। আর স্বামী, যার চোখে চোখ রেখে আশি এতদিন একটা কথা বলতে পারেনি, সেই ডিপজল মার্কা লোকটাকে এত সহজে স্বামী রেখে ফেললো। এতক্ষণে শক্ত করে রাখা মুখমণ্ডল সহসায় বদলে গেল শেহজাদের, যেখানে এখন স্থান পেয়েছে এক ফালি চৌকস হাসি। অবশ্য সেটা আশিকে লুকিয়ে। মেয়েটা যেভাবে মাথা নিচু করে রয়েছে, দেখবে কখন। বুকে বেঁধে রাখা হাত নিচে নামিয়ে ধীর পায়ে আশির কাছে আরেকটু এগিয়ে আসলো শেহজাদ। এতটা কাছে এসে দাঁড়ালো যেন 2 ইঞ্চি দূরত্ব রইল না তাদের মধ্যে। 3 ফিটের দূরত্ব তো দূরের কথা। ক্ষণিকের স্বাভাবিকতাটুকু হারিয়ে আবারও মুখের আদল শক্ত করে সাদা গাছের অন্তরালে থাকা চোখ দুটো হাসছে। তবু কণ্ঠ গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, তুমি তোমার হাজবেন্ডকে কিস করেছিলে? বেখেয়ালে আশি ওপর নিচে মাথা ছাকিয়ে ফেলেছিল প্রায়। বুঝতে পেরে তৎক্ষণাৎ আবার ঘন ঘন দুপাশে মাথা নাড়ল। চোখ দুটো টাইলসের মেঝেতে সুপারগ্লু দিয়ে আটকে রাখলো। ভুলেও মাথা তুলে তাকালো না শেহজাদের দিকে। একজনের সমুদ্রের মতো দুজোড়া নীল চোখে চোখ রেখে তাকানোর সাহস ওর নেই। আর থাকবেই বা কি করে? থাকার মতো আর কিছু বাকি রেখেছে সেই? তখনই মুখ খুলল শেহজাদ। স্বভাবসুলভ পুরো গম্ভীর কণ্ঠে উপহাস মিশিয়ে বলল, ঠিকই তো, তুমি তোমার হাজবেন্ডকে কিস করতেই পারো। তোমার পুরো অধিকার আছে এটা করার। এই প্রথমবার আশির মনে হলো যেন ও চিৎকার করে বলতে চায়, হ্যাঁ ধরুনি দ্বিধা হও, মাটি ফাঁক করো, আমি ঢুকে কিছুক্ষণ বসে থাকি তোমার ভিতর। দরকার পড়লে তোমাকে বকশিস দেব, তবু আর লজ্জায় ফেলো না আমাকে এই জাম্বওয়ানটার সামনে। ধরুনি যদি কথা বলতে পারতো, তাহলে সেও এতক্ষণে নির্ঘাত আরশিকে বাঁচানোর রিকোয়েস্ট রিমুভ করে দিয়ে বলতো, সরি ডিয়ার, তোমার জাম্বওয়ান তোমার থেকে দেখতে বেশি সুন্দর, তাই আমি ওর সাইডে। বলবে নাই বা কেন? আমেরিকার মাটি কি না? সামনে দাঁড়ানো জাম্বওয়ানটা রূপে ওর সাথে সাথে ধরিনিও যে কুপুকাত। এসব ভেবে চকিত চোখ তুলে চাইল আরশি। নিজেকে বাঁচানোর ক্ষীণ প্রয়াসে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আসলে ওভাবে বলতে চাইনি কথাটা, বিশ্বাস করুন। ভাবলো এই বুঝি ওর উপর একটু দয়া হলো বিদেশি জাম্বওয়ানটার, এই বুঝি শেষবারের মতো বাঁচিয়ে নিল ওকে। কিন্তু না, প্যান্টের পকেট দুহাত ঢুকিয়ে আরামসে দাঁড়ালো শেহজাদ। পরপর ঠোঁটে চৌকস হাসি টেনে বলল, বউ যখন স্বামীকে চুমু খেতে পারবে, তাহলে স্বামীও নিশ্চয়ই তার বউকে চুমু খেতে পারবে। থতমত খেলো আশি। রক্তশূন্য পালস চেহারা মুহূর্তেই শঙ্কায় আরো ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু বলতে গেলেও যেন বলতে পারল না। শুকনো মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে রইল গলবিল। অসার লাগলো পুরো শরীর। মনে হলো কেউ মাটি সরিয়ে নিয়েছে পায়ের তলা থেকে। তবে কি অবশেষে ধরনে দ্বিধা হলো ওর উপর? কিন্তু কোথায় কি? আশির আর মাটি খুঁড়ে ভিতরে ঢোকা হলো না। ততক্ষণে শেহজাদ লম্বা পা ফেলে এগিয়ে আসলো ওর দিকে। 2 কদম পিছিয়ে গেল মেয়েটা, তবে লাভ হলো না। টেবিলে পা ঠেকতেই পিছিয়ে পড়ে যেতে নিল আশি। আর ঠিক সঙ্গে সঙ্গে ওর কোমর আঁকড়ে ধরলো সামনে দাঁড়ানো মানুষটা। একে অপরের দুজোড়া দৃষ্টি নিবদ্ধ হলো এক জায়গায়। শেহজাদের উষ্ণ হাতের স্পর্শে আশির পৃথিবী থমকালো। মুহূর্তের জন্য যেন শিথিল হৃৎপিণ্ডের গতি। স্বামীর ছোঁয়া বুঝি এতটাই মারাত্মক যে আশির নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ক্ষণিকের জন্য আশির মনে হলো, না, 19 বসন্ত পর আসে এই তো সে মানুষ যে একটু হলেও ভাবে ওর কথা, একটু হলেও চিন্তা করে। একে আঁকড়ে ধরেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আর ঠিক তখনই আশির কোমর ছেড়ে দিল শেহজাদ। ধপাস করে মেয়েটা গিয়ে পড়ল ফ্লোরে। পিছনের হাতটি ব্যথায় টনটনে উঠতেই শুনল শেহজাদের সেই হিম শীতল কণ্ঠ, কি ভেবেছিলে এটা বলবো আমি? হাফানি শেহজাদ, মরে গেলেও তোমাকে নিজের বউ বলে মেনে নেবে না, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আমার শৈশব হারিয়েছি, আমার মায়ের সন্তান হারানোর হাহাকার দেখেছি। সেই মেয়েকে আমি ঘৃণা করি, আর তাকে বউ হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। আরশি বাকরুদ্ধ শূন্য ফেল করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। ওর প্রতি এত রাগ মানুষটার। কই, কেউ তো বলল না কোনোদিন ওকে এসব কথা।
আর ও কিভাবে শেহজাদের বোনের হারিয়ে যাবার জন্য দায়ী হবে। এই সবকিছু যখন আরশির মাথায় এলোমেলো ঝড় পাকাচ্ছে, তখনই কথার শেষ বিষ পানটা শেহজাদ ছুড়ল আরশির দিকে। আর শাড়ি কেন পরেছ? আমাকে সিডিউস করতে বলেছিলাম না বউ হয়ে সংসেজ্য থাকার কোনো দরকার নেই? তারপরও কেন পরেছ? আর আর পরবো না। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতে কথাগুলো আওড়ালো আরশি। শুধু পারছে না, এখনই ফেরত চলে যেতে বাংলাদেশে। এই লোকটার বাসায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই ওর। এই গল্পের বাকি অংশ নিয়ে হাজির হচ্ছি পরবর্তী পর্বে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।